লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ কোষে দেখি 8-এর আজকে আমি সেকেন্ড পার্টটা শুরু করছি। প্রথম পার্টে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাদের যা যা সূত্র দরকার হবে এবং সেই সূত্রগুলো তোমরা কীভাবে মনে রাখবে সব কিন্তু আমি আলোচনা করে চলে এসেছি। যদি দেখে না থাকো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা আমি দিয়ে দেবো, গিয়ে দেখে নেবে। কারণ মনে রাখবে যে সূত্র না জানলে তোমরা কিন্তু একটা অঙ্ক বুঝতে পারবে না। তাহলে প্রথমে কিন্তু সূত্রগুলো আগে জানতে হবে, তারপর অঙ্ক দেখবে অনেক সহজ মনে হবে। তাহলে চলো আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করি। দেখো কোষে দেখি 8-এর 6-এর দাগের যে অঙ্কটি বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসেব করে লিখি। তাহলে কি বলেছে, আগে আমরা একটা ছবি আঁকি, ছবিটা এঁকে বোঝার চেষ্টা করি কি বলেছে, তাহলে দেখবে অঙ্কটা অনেক বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে কি বলা আছে দেখো, তিনটি জার আছে, তিনটা জারের ব্যাস সমান এবং উচ্চতাও সমান, মানে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার আছে। তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি জার, এইটি আরেকটি জার, আর এইটি আরেকটি জার। এই তিনটি জার আছে, এই তিনটা জারের প্রত্যেকটার ব্যাস সমান এবং উচ্চতাও সমান। বলা আছে প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ আর তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। আর এই তিনটা জারের প্রত্যেকটার দেখো ব্যাস বলে দিয়েছে 1.4 ডেসিমি করে বলা আছে। এরপর এই তিনটা জারের অ্যাসিড বলেছে একটি বড় জারে ঢালা হচ্ছে বা রাখা হচ্ছে, সেই জারটার ব্যাস বলা আছে 2.1 ডেসিমি। তাহলে ধরা যাক এরকম একটি বড় জার, এই জারে এই তিনটা জারের অ্যাসিড এখানে ঢালা হচ্ছে আর জারের ব্যাস বলা আছে 2.1 ডেসিমি। এরপর যখন এই তিনটা জারের অ্যাসিড এখানে ঢালা হচ্ছে তখন এখানে অ্যাসিডের উচ্চতা বলেছে 4.1 ডেসিমি উচ্চতাটা হয়েছে, মানে এখানে এইচটা 4.1 ডেসিমি। তাহলে আমাদের চাইছে যে এই তিনটা জারের উচ্চতা কত, মানে এইচের মান সেটি কত জানতে চাইছে। তাহলে দেখো কি বলেছে, আরেকবার বলে দিচ্ছি আমি। বলেছে তিনটি জার আছে, এই তিনটা জারের ব্যাসের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান। আর প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। এরপর এই তিনটা জারের অ্যাসিড একটি বড় জারে রাখা হচ্ছে, সেই জারটার ব্যাস বলা আছে 2.1 ডেসিমি এবং অ্যাসিডটা যখন রাখা হচ্ছে তখন সেই অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়েছে। তাহলে এই তিনটা জারের উচ্চতা কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কি করে বার করব, তাহলে এখানে মূল যে জিনিসটা হচ্ছে দেখো, এই তিনটা জারের অ্যাসিড এখানে ঢালা হচ্ছে, মানে কি এই তিনটা জারে যত পরিমাণ অ্যাসিড ছিল এখানে কিন্তু তত পরিমাণ অ্যাসিডটা আছে। তাহলে এই তিনটা জারের অ্যাসিডের আয়তন যা, এই জারটার অ্যাসিডের আয়তন কিন্তু তা। তাহলে আমাদের কাজ হচ্ছে দুটি আয়তনকে সমান করে দেবো, তাহলেই আমাদের এইচের মানটা চলে আসবে। তাহলে কি বলেছি আরেকবার বলছি, এই তিনটা জারে মোট যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডের পরিমাণও যা, এই জারটাই যখন ঢালছে সেই অ্যাসিডের পরিমাণও তা। মানে কি বোঝা গেল যে এই তিনটা জারে মোট অ্যাসিডের আয়তন আর এই জারটাই অ্যাসিডের আয়তন সমান। তাহলে দুটি আয়তনকে আমরা সমান করে দেবো, দিয়ে এইচের মানটা পেয়ে যাব। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। দেখো এই জারটার আর এর মান জানা আছে, এই যে এটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ করতে পারলেই আর এর মান আমরা পেয়ে যাব। এইচের মান বলে দিয়ে আছে, তাহলে এইটার আয়তন আমরা এই সূত্রে বসালেই পেয়ে যাচ্ছি। এখানে দেখো ব্যাস বলা আছে প্রত্যেকটার, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব, মানে আর এর মান পেয়ে যাব, আর এইচ তো আমরা ধরবো, তাহলেই আমরা মোট আয়তনটা পেয়ে যাব। আর এই আয়তন আমরা পেয়ে যাচ্ছি, সমান করব শর্ত অনুসারে, অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে চলো যা যা বলেছি সেটা আমরা লিখব। তাহলে প্রথমে আমি বার করছি এই তিনটা জারের আর এর মানটা কত। তাহলে লিখে দিচ্ছি
তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে? 1.4 ডেসিমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্র্যাকেটে আমি আর লিখছি, নিশ্চয়ই 1.4/2 মানে 0.7 ডেসিমি। তাহলে জারের উচ্চতা আমরা ধরে নিচ্ছি যে এইচ ডেসিমি। যেহেতু দেখো তিনটা জারের উচ্চতা সমান, ওই জন্য যে কোনো একটা বার করতে পারলেই আমাদের তিনটা জারের উচ্চতা বলতে পারবো। তাহলে ধরি তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমি। এরপর তিনটা জারের অ্যাসিডের মোট আয়তন একসঙ্গে বার করতে পারো, অথবা এক একটা জার বার করে তারপর যোগ করে দিতে পারো। তাহলে যে কোনো একটা করলেই কিন্তু হবে। তাহলে আমি এক একটা করে বার করছি, দেখো। তাহলে লিখছি, প্রথম জারটির 2/3 অংশ অ্যাসিডের আয়তন কত হয়ে যাবে? তাহলে সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তার জন্যে দেখো 2/3 অংশের আয়তন কত হয়ে যাবে? তাহলে 2/3 গুণিত পাই আর স্কোয়ার, মানে এই যে 0.7 তার হোল স্কোয়ার। আর এইচ এটা আমরা বার করব, এত ঘন ডেসিমি। এখানে আয়তন মানেই ঘন কথাটা কিন্তু আসবেই। তাহলে প্রথম জারটার 2/3 অংশ অ্যাসিডের আয়তন আমরা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে দ্বিতীয় জারটির এখানে কত ছিল? দেখো 5/6 অংশ। তাহলে 5/6 অংশ অ্যাসিডের আয়তন কত হয়ে যাবে? 5/6 গুণিত পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। তাহলে এখানে আর আর এইচের মান সেম থাকছে, শুধু এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। আর তৃতীয় জারটির তখন ছিল কত? 7/9। তাহলে 7/9 অংশ অ্যাসিডের আয়তন কত হয়ে যাবে? 7/9 পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। তাহলে এই তিনটা আমি আলাদা আলাদা করে বার করেছি, তোমরা একসঙ্গেও করতে পারো। মানে মোট তিনটি জারের অ্যাসিডের আয়তন কত? তাহলে লিখে দিচ্ছি, অতএব তিনটি জারে মোট অ্যাসিডের আয়তন কি হয়ে যাবে? মোট মানেই এখানে সব যোগ হয়ে যাবে। তাহলে যোগ করে দাও, 2/3 পাই ছিল কত? 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, প্লাস তারপরেরটি ছিল 5/6 পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, আর তারপরেরটি 7/9 পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। তাহলে দেখো এই তিনটা লাইন কেউ নাও লিখতে পারে, মানে একবারে তিনটি জারে মোট অ্যাসিডের পরিমাণ এটা লিখলেও কিন্তু হবে। তাহলে শুধুমাত্র আমি ভেঙে ভেঙে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, প্রত্যেকটা দেখো এই জিনিসটা আছে, প্রত্যেকটারই দেখো আছে। তাহলে এটাকে কমন নাও। তাহলে পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে কমন যাচ্ছে, থাকছে কি? 2/3 প্লাস এখান থেকে 5/6 আর এখান থেকে 7/9। এটাকে যখন আমরা লসাগু করব, 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, লসাগুতে কত আসবে? 3, 6, 9 লসাগু 18। তাহলে 3 6 18, 6-এর সঙ্গে 2 গুণ 12, 6 3 18, 3-এর সঙ্গে 5 15, 9 2 18, 2-এর সঙ্গে 7 14, সমান পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এখানে দেখো কত হচ্ছে, 15 আর 12 27, 27 আর 14 41, আর নিচে হবে 18, এত ঘন ডেসিমি। তাহলে এখানে আমি কাটাকুটি করছি নি, একবারে যখন শর্ত লিখব সেখানে আমরা কাটাকুটিটা একবারে করব।
তাহলে 3টা জারের মোট আয়তন আমরা পেয়ে গেছি। এরপর আমরা কী বার করব, এই যে বড় জারটাই অ্যাসিডের আয়তনটা কত, তাহলে তার জন্যে আর এর মান বার করব, এইচ এর মান বলে দিয়ে আছে। তাহলে লিখে দিচ্ছি যে নতুন জারের ব্যাস সমান কত, 2.1 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত, তার অর্ধেক, মানেই 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2.1/2 এত ডেসিমি। এবং উচ্চতা 4.1 ডেসিমি। তাহলে আয়তন কত, অতএব নতুন জারে অ্যাসিডের আয়তন কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার মানে কত, এটা স্কোয়ার 2.1/2 তার হোল স্কোয়ার, এইচ মানে 4.1। তাহলে এটাকে গুণ চিহ্ন আমি দিচ্ছি, এত ঘন ডেসিমি। তাহলে শর্ত অনুসারে এই আয়তন যা, এই আয়তন তা, কারণ এই 3টা জারে অ্যাসিডের পরিমাণ যা আছে, নতুন জারে অ্যাসিড কিন্তু তাই আছে। তাহলে লিখে দিচ্ছি একবারে শর্তানুসারে। তাহলে এইটা যা আছে লিখো, পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 সমান পাই 2.1/2 তার হোল স্কোয়ার গুণিত 4.1। তাহলে কি কাটছে, দুপাশ থেকে দেখো পাইটা কেটে দিচ্ছি। তাহলে বা একবারে আমি এইচ সমান লিখছি, দেখো এইচ সমান কত হয়ে যাবে, তাহলে উপরে যা আছে সেগুলো আগে লিখো। 2.1, দেখো যেহেতু হোল স্কোয়ার আছে ওই জন্য আমি দুবার ধরে লিখছি, 2.1 ইন্টু 2.1 গুণিত 4.1। তাহলে শুধু উপরেরগুলোকে আগে লিখছি, নিচে 2 স্কোয়ার আছে, তাহলে দুবার ধরে তুমি 2 লিখতে পারো অথবা 4 লিখলেও চলবে, গুণিত এখানে দেখো 41/18 যখন এ পাশে আসবে ভাগ হবে, তাহলে ভাগকে গুণিত করতে গেলেই উল্টে যাবে। তাহলে 18 এখানে উপরে চলে যাবে আর নিচে চলে আসবে 41। তাহলে 41/18 ছিল, আমি করেছি 18/41 গুণিত 0.7 হোল স্কোয়ার, এখানে আসলে ভাগ হবে, তাহলে এটাকে দুবার ধরে লিখো, 0.7 গুণিত 0.7। তাহলে এইটাকে কাটাকুটি করতে পারলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো একটার পর দশমিক তুলে দাও, এখানেও একটার পর দশমিক, এখানেও একটার পর দশমিক তুলে দাও। এখানে দেখো শুধু একটি দশমিক আছে, তার জন্যে নিচে একটা আমরা 10 লিখে দিচ্ছি, ওই দশমিকটা তুলে। কাটাকুটিটা দেখো কিভাবে হচ্ছে। তাহলে প্রথমেই 41-এর সঙ্গে 41 কেটে দাও, 7 3 21, আবার এখানে 7 3 21, আর এখানে দেখো 2-এর সঙ্গে 18 কাটবে 9, আর এখানে কিছু কাটছে নি, উপরে থাকছে কত 9, তার সঙ্গে 3 3 9, 9 লং 81, আর নিচে 10 দুগুণে 20। তাহলে বা এইচ সমান 81/20, এত কি হয়ে যাবে, এত ডেসিমি। এরপর এটাকে ভাগ করো, তাহলে 81কে 20 দিয়ে সাইডে আমি ভাগ করছি, দেখো তাহলে 20 81, প্রথমে কত যাবে 4 দিয়ে, 4 20 80, তাহলে 1.0 10 হয়েছে। তাহলে আবার একটা 0 দিয়ে এখানে একটা 0 দাও, 100, 5 20 100, তাহলে কত হচ্ছে 4.05। তাহলে লিখে দাও সমানই 4.05 এত ডেসিমি। তাহলে 3টি জারের উচ্চতা কত, 4.05 ডেসিমি। তাহলে লিখে দিচ্ছি অতএব তাদের উচ্চতা 4.05 ডেসিমি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 7-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে
পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো পাত্রটিতে কত লিটার জল ধরবে মানে পাত্রটির কিন্তু আয়তনটা তোমাদের বার করতে বলেছে। তাহলে পাত্রর আয়তন কি করে বেরাবে? তাহলে আমরা সূত্র কি জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্য বলা আছে মানে এখান থেকে আমরা ব্যাসার্ধ মানে আর এর মানটা পেয়ে যাচ্ছি, কিন্তু এইচটা আমরা জানিনি। তাহলে এইচটা যদি বার করতে পারি এখানে শুধু আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের আয়তনটা পেয়ে যাব। তাহলে এইচটা বার করার জন্য এখানে দেখো একটা শর্ত বলে দেওয়া আছে, দিয়েছে কি শর্ত? একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল এইটা। তাহলে একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো? তাহলে দেখো একটা ছবি আমি দেখাচ্ছি, তোমরা দেখো এই ছবিটাকে লক্ষ্য করো। এটি হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ছবি। এখানে ধরো এই মুখটা নাই, মানে এই মুখটা খোলা ধরো। তাহলে এখানে একটি মুখ আছে, মানে এখানে একটি ঢাকনা আছে, আর এইটি হচ্ছে পার্শ্বতল। তাহলে একমুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো এইটি হচ্ছে 2 পাই আর এইচ, আর এখানে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তার সঙ্গে পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে। সেইটা সমানই দেখো বলে দেওয়া আছে এই যে 2002। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইচ এর মানটা পেয়ে যাব, আর এইচ পেয়ে যাওয়া মানেই এখানে আমরা আয়তনটা বার করতে পারবো। তাহলে আমি লিখে দিচ্ছি যে পাত্রটির ভূমির ব্যাস বলে দিয়েছে কত? 14 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে? ব্র্যাকেটে আর লিখছি, 14/2 মানেই 7 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ 7 সেমি। এরপর আমরা ধরছি যে পাত্রটার উচ্চতা 8 সেমি, ওই এইচটাই আমাদের আগে বার করতে হবে। তাহলে ধরি পাত্রটির উচ্চতা 8 সেমি, একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে সাইডে আমি ছবিটা এঁকে রাখছি, দেখো। তাহলে এইটি হচ্ছে ভূমি, এটা কিন্তু খোলা। তাহলে এইটি হচ্ছে 2 পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এইটি হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একমুখ খোলা পাত্রটির 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। দেখো এইটি সমানই বলে দিয়েছে কত? ওই যে 2002। তাহলে এইটা এত বর্গ সেমি। শর্তানুসারে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার সমান 2002। তাহলে এখান থেকে প্রথমে আমি কমন নিচ্ছি পাই আর। তাহলে পাই আর কমন নাও, কি থাকছে দেখো 2h প্লাস এখান থেকে একটা আর সমান এটা 2002, বা পায়ের মান কত? 22/7, আর এর মান এই যে 7, আর ভিতরে 2h প্লাস 7 সমান 2002, বা তাহলে 2h প্লাস 7, এখানে দেখো এই 7 এর সঙ্গে এই 7 কেটে দাও। তাহলে 2h প্লাস 7 সমান কত হয়ে যাবে? এই 22 এখানে যে ভাগ হবে 2002/22। এরপর আমরা কাটাকুটি করছি, দেখো যখন 22 থাকবে, মানে এই অঙ্কের ক্ষেত্রে আমি বলছি, যখন 22 থাকবে দেবে 11 দিয়ে কিন্তু কাটাকুটি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে 11 দিয়ে কাটাকুটি চলে যায়। তাহলে 11 দিয়ে কাটো অথবা 2 দিয়ে কাটো। 2 11 22, 2 1 2, 0 0 1, 11 দিয়ে দেখো 9 11 99, 1 11, 11 1 11। তাহলে বা 2h সমান কত হয়ে যাবে? 91, আর প্লাস 7 ওপাশে গেলে -7, বা 2h সমান কত হয়ে যাবে? তাহলে 91 থেকে 7 বাদ দাও, কত থাকবে? 84।
তাহলে বা এইচ সমান কত হবে 84/2, মানেই কত 2 4 8, 2 2 4, 42। তাহলে এইচ এর মান 42 মানে আমরা কি ধরেছি যে পাত্রটির উচ্চতা, তাহলে পাত্রের উচ্চতা 42 সেমি। তাহলে অতএব পাত্রটির উচ্চতা 42 সেমি। এরপর দেখো আমাদের যেটা চাইছে যে পাত্রটিতে কত লিটার জল ধরে। এখানে দেখো লিটারের সঙ্গে কার সম্পর্ক আছে সেটা জানতে হবে। মনে রাখবে যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়। এটা কিন্তু আমি আগেও করে এসেছি, যে আয়তঘন যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম। তাহলে 1 ঘন ডেসিমি যদি আমরা বার করতে পারি সেখানে আমরা বলবো 1 লিটার। তাহলে লিটার আছে মানে এখানে আমাদের ডেসিমিতে কিন্তু আনতে হবে। তাহলে প্রথমে দেখো সব কিন্তু সেমিতে আছে, তাহলে সেমিতে আমরা অঙ্কটা করে করে যাচ্ছি, দিয়ে শেষে আমরা সেমিতে ট্রান্সফার করে দেবো। তাহলে লিখে দিচ্ছি যে অতএব পাত্রটির আয়তন সমান কত হয়ে যাবে পাই r²h, এত ঘন সেমি। তাহলে মান বসাও, পায়ের মান 22/7 গুণিত r² মানে 7 গুণিত 7 2 বার 7, আর এইচ এই যে 42, এত ঘন সেমি। 7-এর সঙ্গে 7 কাটো, থাকছে কত 7, 22 আর 42। তাহলে 22 গুণিত 7 গুণিত 42, এত ঘন সেমি। এরপর দেখো ঘন সেমি থেকে আমি কি বলেছি ঘন ডেসিমিতে ট্রান্সফার করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে সেমি থেকে ডেসিমিতে ট্রান্সফার করতে গেলে কি করতে হয় সেটা আগে বলতে হবে। তাহলে দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তারপর সেন্টিমিটার হয়। তাহলে আমরা করছি কি সেন্টিমিটার থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এখানে ঘন কথাটা আছে ওই জন্যে 10 গুণিত 10 গুণিত 10, 3টা 10 গুণ করে ভাগ করতে হবে। তাহলে যদি এখানে বর্গ বলতো তাহলে 2টা 10 দিয়ে ভাগ করতাম। তাহলে দেখো ঘন মানেই কিন্তু এই 3টা জিনিস আসবে। তাহলে লিখে দিচ্ছি 22 গুণিত 7 গুণিত 42, আর নিচে কত হয়ে যাবে 1000, এত ঘন ডেসিমি। বোঝা গেল কি জন্য আমি ডেসিমি করছি। তাহলে সেমি থেকে ডেসিমি যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু এখানে ঘন আছে ওই জন্য 3টা 10-এর গুণ মানে 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। সমান কত হচ্ছে দেখো 22-এর সঙ্গে 7 গুণ করো, তাহলে 22-এর সঙ্গে 7, 7 দুগুণে 14 4, হাতে থাকবে 1, 7 দুগুণে 14 1 15, 154, তার সঙ্গে 42, তাহলে 4 দুগুণে 8, 15 দুগুণে 30, আর এখানে 4 4 16 6, হাতে থাকবে 1, 4 15 60 আর 1 61, 8 6 4 6, তাহলে পাচ্ছি কত 6 4 6 8, আর নিচে 1000, এত ঘন ডেসিমি। তাহলে এখানে দেখো তোমরা যদি এখানে কাটাকুটিটা করে দাও তাহলে কিন্তু আবার ভাগ করতে হবে। তাহলে আমি কাটাকুটি করিনি, কারণ নিচে দেখো 1000 আছে, উপরটা গুণ করব, দিয়ে 3টার পর দশমিক বসিয়ে দেবো। তাহলে 3টার পর দশমিক বসাও, 6.468, এত কি হয়ে যাবে এত ঘন ডেসিমি মানে আমরা লিখতে পারবো যে এত লিটার। সাইডে আমি লিখে রাখছি, যেহেতু 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, ওই জন্যে এত ঘন ডেসিমি মানেই এত লিটার। তাহলে অতএব আমরা বলে দেবো যে উত্তরটা আমাদের চাইছিল যে পাত্রটিতে কত লিটার জল ধরবে। তাহলে বলে দিচ্ছি পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো 8-এর দাগের যে অঙ্কটি বলেছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসেব করে লিখি। এখানে বলা আছে দেখো, যেটা আমি আগেই বলে এসেছি যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। তাহলে কি বলেছে আরেকবার পড়ো। একটা পাইপ আছে যার হচ্ছে ব্যাস 14 সেমি, বলেছে
পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। এইটির মানেই হচ্ছে এখানে এইচের মান 2500। এটা কিন্তু তোমাকে এখান থেকে পড়ে বুঝতে হবে। চাইছে কি যে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। এখানে দেখো মিনিটে বলে দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই যেটা করব যে 1 মিনিটে পাম্পটা যে পরিমাণ জলসেচ করছে তার আয়তন কত বার করব। তাহলে 1 মিনিটে বার করব, দিয়ে তাকে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলেই 60 মিনিটে আমরা পেয়ে যাব। আর 60 মিনিট মানেই তো 1 ঘন্টা, তখন আমরা 1 ঘন্টায় পেয়ে যাব। আর এখানে যেহেতু দেখো উত্তরটা আমাদের লিটারে চাইছে, এই যে কিলোলিটার, তাহলে লিটার মানেই তোমাকে কি করতে হবে, ঘন ডেসিমিতে কিন্তু আনতে হবে, তবেই আমরা বলবো যে 1 ঘন ডেসিমি মানেই 1 লিটার। তাহলে এখানে যে মিটার আছে, তাহলে মিটারকে আমরা প্রথমেই ডেসিমিতে ট্রান্সফার করব। সেমি আছে, এই সেমিকেও আমরা ডেসিমিতে ট্রান্সফার করব। দিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি, যে 1 মিনিটে পাম্পসেটটা যে পরিমাণ জলসেচ করছে তার আয়তনটা কত সেটা আমরা বার করব। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। আর এর মান পাবো, এইচ এর মানটাও এখান থেকে পাবো, বসিয়ে দেবো। তাহলেই দেখো আমাদের অঙ্কটা কত সহজে চলে আসবে। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি পাইপটির ব্যাস সমান বলে দিয়েছে 14 সেমি। অতএব ব্যাসার্ধ সমান ব্র্যাকেটে আর 14/2 মানে কত, 7 সেমি। তাহলে এই সেন্টিমিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সমান 7/10 এত ডেসিমি। এরপর যেটা বলা আছে যে পাম্পসেটটি মিনিটে মানে 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তাহলে লিখছি পাম্পসেটটি 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। অর্থাৎ এইচ সমান 2500 মিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 2500 তার সঙ্গে 10 গুণ মানে আরেকটা শূন্য বসিয়ে দাও, তাহলে এত ডেসিমি। তাহলে দেখো সব ডেসিমিতে আমরা ট্রান্সফার করে দিয়েছি। এরপর আমরা কি বার করব বলেছি, যে পাম্পটি মিনিটে যে পরিমাণ জলসেচ করে তার আয়তনটা কত। তাহলে লিখছি পাম্পটি 1 মিনিটে বা মিনিটে একই জিনিস যে পরিমাণ জলসেচ করে তার আয়তন সমান কত হয়ে যাবে, সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমি। তাহলে এইটা আমি 1 মিনিটে বার করেছি, কেউ এটা একবারে 60 মিনিটে বার করতে পারে, তখন এখানে কি হবে, 60 একটা গুণ হয়ে যাবে, মান বসাও, পায়ের মান 22/7 গুণিত আর স্কোয়ারের মান কত, 7/10 তার হোল স্কোয়ার মানে 7/10 গুণিত 7/10। এইচের মান এই যে 2 5 3টা 0 এত ঘন ডেসিমি। তাহলে এখানে কি কি কাটছে দেখো, একটু আমি ছোট করে নিচ্ছি, 7-এর সঙ্গে 7, 2টা 0 2টা 0, তাহলে 22 গুণিত 7 গুণিত 250 এত ঘন ডেসিমি। তাহলে এইটা হচ্ছে 1 মিনিটে। অতএব 60 মিনিটে পাম্পটি জলসেচ করে কত হয়ে যাবে, 60 গুণ করে দাও, তাহলে 60 গুণিত এইটা 22 গুণিত 7 গুণিত 250 এত ঘন ডেসিমি। তাহলে এইটাকে গুণ করতে হবে। তাহলে তার জন্য দেখো কীভাবে গুণটা হচ্ছে, দেখো 22-এর সঙ্গে 7 গুণ করো, তাহলে 22-এর সঙ্গে 7, 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14 একে 15, 154, তার সঙ্গে 6 গুণ করো, 4 ছক 24-এর 4, হাতে থাকবে 2, 6 15 90 আর 2-এ 92, তার সঙ্গে 25 গুণ করো,
কত হচ্ছে দেখো, 5 4 20 শূন্য, হাতে থাকবে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকবে 1, 5 লং 45 একে 46, আর এখানে 4 2 8, 2 2 4, 9 2 18, শূন্য, 8 2 10 শূন্য, হাতে থাকবে 1, 6 4 10 একে 11 1, হাতে থাকবে 1, 8 4 12 একে 13 3, হাতে থাকবে 1, 1 1 2, তাহলে 2 3 1 0 0, আর এই যে 60-এর একটা শূন্য ছিল তার জন্য একটি শূন্য, 250-এর একটা শূন্য ছিল তার জন্য একটি শূন্য। এত ঘন ডেসিমি। তাহলে বোঝা গেল কীভাবে গুণটা হচ্ছে। আগে সংখ্যাগুলো গুণ করেছি, দিয়ে এই যে দুটো শূন্য এখানে বসিয়েছি। তাহলে এত ঘন ডেসিমি মানে নিশ্চয়ই এত লিটার। তাহলে 2 3 1 1 2 3 4 এত লিটার। তাহলে লিটার কী জন্য হয়েছে তোমরা সাইডে লিখে রাখতে পারো, যে যেহেতু 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, ওই জন্যে এত ঘন ডেসিমি মানে এত লিটার। তাহলে আমাদের চাইছে কি, যে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। তাহলে আমাদের বেরিয়েছে কি, লিটার। লিটার থেকে কিলোলিটার যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করে দাও, 2 3 1 1 2 3 4, নিচে 1000, এত কিলো লিটার। দেখো 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, থাকছে কত, 2 3 1 0, এত কিলো লিটার। তাহলে এখানে আমি ভাগ করে দেখেছি, তোমরা একবারে সরাসরি এখান থেকে এটা লিখতেই পারো যে এত কিলো লিটার। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কী জন্য দেখো 1000 দিয়ে ভাগ করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই যে সূত্রটা ছিল কিলো লিটার, তারপরে হেক্টোলিটার, তারপরে ডেকালিটার, তারপর দেখো লিটার। তাহলে আমরা লিটার থেকে কিলোলিটার বার করতে গেলে এই যে 3টা ঘর দেখো মানে পিছিয়ে আসছি, ওই জন্য 1000 দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়। যদি এগিয়ে যেতাম তখন হচ্ছে গুণ করতে হতো। তাহলে ওই জন্যে আমাদের অ্যান্সারটা চলে এসছে 2310 কিলো লিটার। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 9টি দেখো কী বলেছে, বলেছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসেব করে লিখি। তাহলে কি বলেছে আবার পড়ো। বলেছে একটা লম্বা গ্যাস জার আছে যার ব্যাস 7 সেমি। এরপর ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের বলেছে 5 সেমি লম্বা একটা লোহার টুকরো। লোহার টুকরোটা কেমন, লম্ববৃত্তাকার চোঙাকৃতি দেখতে। সেই লোহার টুকরোটা ওই জলটাই ফেলে দেওয়া হয়েছে। তখন ওই জলটা কতটা উপরে উঠবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে ছবিটা আগে ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমে দেখো বলেছে কি, একটি লম্বা গ্যাস জার আছে। ধরা যাক এইটি হচ্ছে একটি লম্বা গ্যাস জার, আর এখানে যা কিছু ছবি হবে সব কিন্তু ওই লম্ব বৃত্তাকার চোঙের মতো দেখতে হবে। তাহলে ধরা যাক এটি হচ্ছে একটি গ্যাস জার। এই গ্যাস জারটার বলেছে ব্যাস 7 সেমি। আর কি বলেছে, যে এই গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে। তাহলে এইটি হচ্ছে ভূমি, মানে এইটা হচ্ছে ব্যাস। এরপর এখানে কিছু পরিমাণ জল আছে, ধরা যাক এইটা জল আছে। এরপর বলেছে একটা নিরেট লোহার টুকরো আছে। সেই লোহার টুকরোটা কেমন দেখতে, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি। তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি লোহার টুকরো। আমি একটি লম্ব বৃত্তাকার চোঙ যেমন হয় সেই টাইপের ছবি আঁকছি। এইটার উচ্চতা বলে দেওয়া আছে 5 সেমি, আর এটার ব্যাস বলা আছে 5.6 সেমি। এরপর যেটা বলেছে যে এই নিরেট লোহার টুকরোটা এই জলে ফেলা হচ্ছে, তখন জলটা কতটা উপরে উঠবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো এইটা হচ্ছে একটি নিরেট লোহার টুকরো। এইটা যখনই এই জলে ফেলা হবে তখনই জলটা কিছু পরিমাণ উপরে উঠে যাবে। তাহলে কতটা উঠবে, এইটার আয়তন যা সেই সমপরিমাণ জল সে কিন্তু অপসারণ করবে। তাহলে আবার বলছি, এই লোহার টুকরোটা মানে এই নিরেট লোহার টুকরোটা যখনই এই জলটাই ফেলা হবে জলটা কিছু পরিমাণ উপরে উঠে যাবে। তাহলে কতটা জল উপরে উঠবে না, যতটা এর আয়তন, অর্থাৎ
এর সমপরিমাণ আয়তন জল সে কিন্তু অপসারণ করবে। তাহলে এইটার আয়তন যা হবে, মানে যতটা জল সে অপসারণ করবে তার আয়তন যা হবে, এই লোহার টুকরোটার আয়তন কিন্তু সমান হবে, মানে সেই পরিমাণ জল সে অপসারণ করবে। তাহলে আমাদের বলেছে কি যে কতটা জল উপরে উঠবে। তাহলে ধরা যাক এখানে জলটা ছিল, ধরা যাক এতটা জল উপরে উঠেছে এইটা ডোবানোর পর। তাহলে এইটাকে আমরা ধরছি যে 8 সেমি জল উপরে উঠবে। তাহলে এই যে জলটা, এই জলটার আয়তন কত সেটা আমাদের জানতে হবে। এই জলের আয়তন যা, এই লোহার টুকরোটার আয়তন তা। তাহলে কি বলতে চাইছে বোঝা গেল। তাহলে আবার বলছি একবার, একটা লোহার টুকরোকে যখন একটা জলে ফেলা হবে তখন সেই জলটা কিছুটা উপরে উঠে যাবে। তাহলে কতটা জল উপরে উঠবে বা কতটা জল অপসারণ করবে, না যেই পরিমাণ আয়তন এই লোহার টুকরোটার সেই পরিমাণ জল সে অপসারণ করবে। তাহলে এইটি হচ্ছে আমাদের এখানের মূল অঙ্ক। তাহলে দুটির আয়তন আমরা সমান করে দেবো, দিয়ে এইচের মানটা বার করতে পারবো। তাহলে এখানে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র আমরা জানি কি পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো এইটার আয়তন কি করে পাবো, এখান থেকে দেখো আর এর মানটা পেয়ে যাব। এই যে ব্যাস বলা আছে, ব্যাসের অর্ধেক করে দেবো, ব্যাসার্ধ পেয়ে যাব। উচ্চতা এইচের মান বলে দিয়ে আছে, তাহলে এই সূত্রে আমরা এইটার আয়তন পেয়ে যাচ্ছি। একই রকমভাবে এই অপসারিত জলটার আয়তন কি করে পাবো, দেখো ব্যাস বলা আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ মানে আর এর মানটা পেয়ে যাচ্ছি, আর এইচ তো আমরা ধরছি, দিয়ে দুটিকে সমান করব। এইচ ওখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসবে। তাহলে প্রথমেই যেটা বলা আছে আমি লিখছি যে গ্যাস জারের ব্যাস 7 সেমি। তাহলে গ্যাস জারের ব্যাস সমান 7 সেমি। তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত হয়ে যাবে, তার অর্ধেক 7/2 এত সেমি। তাহলে ধরি নিরেট লোহার টুকরোটি, নিরেট লোহার টুকরো ডোবানোর পর জলতল 8 সেমি উপরে উঠবে। তাহলে এইটা আমরা ধরে নিয়েছি যে নিরেট লোহার টুকরোটা ডোবানোর পর জলটা 8 সেমি এই যে উপরে উঠবে। তাহলে অতএব অপসারিত জলের আয়তনটা কত সেটা আমরা বার করব, মানে এই জলটা। তাহলে অপসারিত জলের আয়তন তাহলে কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার এইচ। মান বসাও, আমি লিখে রাখছি সূত্রটা, পাই আর স্কোয়ার এইচ। এত আয়তন মানে কিন্তু এই ঘন কথাটা লিখতেই হবে, এত ঘন, আর এই যে সেমি আছে সেমি। তাহলে পাই আমরা এখন বসাচ্ছি নি, যেমন আছে থাক। আর স্কোয়ার, আর স্কোয়ারের কত মান, এই যে 7/2 তার হোল স্কোয়ার। আর এইচটা কত, এইচটা তো আমরা বার করব, তাহলে এইচ থাকলো এত ঘন সেমি। এটা হচ্ছে আমাদের থাকছে। এরপর এই লোহার টুকরোটার আমরা আয়তনটা বার করব। তাহলে লিখে দিচ্ছি যে নিরেট লম্ব বৃত্তাকার লোহার টুকরোটির ব্যাস সেটা বলে দেওয়া আছে 5.6 সেমি। অতএব ব্যাসার্ধ মানে আর এর মানটা কত, ব্র্যাকেটে আর লিখো, তাহলে 5.6/2 এত সেমি। তাহলে এখানে কাটাকুটি করছি না আমি কিছু, একবারে আমরা শর্ত অনুসারে যখন লিখব সেখানে একবারে সব কিন্তু কাটবো। এবং উচ্চতা ব্র্যাকেটে এইচ, তাহলে কত বলা আছে 5 সেমি। তাহলে অতএব আয়তন সমান, আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে এটা স্কোয়ার 5.6/2 তার হোল স্কোয়ার, আর এইচ কত 5, এত ঘন সেমি। তাহলে সূত্রটা কি, পাই আর স্কোয়ার এইচ, আর এর মান এই যে আর এর মান তার হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে শর্ত অনুসারে কী হয়ে যাবে, এই আয়তন যা এই আয়তন তা।
মানে এই লোহার টুকরোটির আয়তন আর এই অপসারিত জলের আয়তন দুটি কিন্তু সমান। তাহলে শর্তানুসারে তাহলে পাই 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান পাই 5.6/2 তার হোল স্কোয়ার ইন্টু 5। দুপাশ থেকে দেখো পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, তাহলে এইচ সমান কত হয়ে যাবে? উপরে যা আছে এগুলোকে আগে লিখে দাও। 5.6 দেখো দুবার আছে, ওই জন্য দুবার লিখো। উপরে 5 আছে লিখো। আর নিচে দেখো 2 স্কোয়ার আছে, সেটা আমি নিচে এইভাবে লিখছি 2 গুণিত 2। এরপর যখন এই যে 7/2 হোল স্কোয়ার এ পাশে আসবে ভাগ হবে, তাহলে ভাগকে গুণিত করতে গেলেই কী হবে? উল্টে যাবে। তাহলে উপরে 2 হচ্ছে দুবার লিখো, আর নিচে 7 হচ্ছে দুবার লিখো। অথবা দেখো এই যে 2 স্কোয়ার আর এই যে 2 স্কোয়ার এখানেও কেউ তুলে দিতে পারতো। এরপর দেখো দশমিক যখন আমরা তুলে দিচ্ছি, নিচে একটা 10 আর এই দশমিক তুলে আরেকটা 10, এখান থেকে কাটাকুটি করতে পারলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2 কেটে গেল। 7 8 56, আবার এখানে 7 8 56। এখানে দেখো 5-এর সঙ্গে আবার 10 কাটছে 2 এর সঙ্গে 8 কাটবে 4। আবার দেখো 2 দিয়ে কাটাকুটি হবে, কিন্তু আমরা করব নি, কারণ নিচে যে 5 আসবে সেই 5টা দেখো কারোর সঙ্গে আর কাটবে নি। তাহলে আমাদের কি করতে হবে? শেষে কিন্তু ওই 5 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা করছি নি, আমরা কি করব? উপরে এটাকে গুণ করব, দিয়ে একটার পর দশমিক বসিয়ে দেবো, তাহলে আর ভাগটা আমাদের করতে হবে নি। তাহলে এইচ সমান কত হয়ে যাবে? 4 8 32, আর নিচে দেখো 10। আর তুমি যদি এখানে কাটাকুটি করো কি আসবে আমি সেটা বলে দিচ্ছি। দেখো 32/10, তো 2 দিয়ে কাটো, 2 16 32, 2 5 10। আর দেখো কাটাকুটি হচ্ছে নি, তাহলে সেই তোমাকে 5 দিয়ে ভাগ করতেই হবে। আর এখানে দেখো আমি ভাগ করবো নি, কী করব? এইচ সমান এই যে 3.2, একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে এইচের মান পেয়ে গেছি, মানে তাহলে যেটা আমাদের চাইছিল যে জলতল কতটুকু উপরে উঠবে সেটা আমরা লিখে দেবো। তাহলে অতএব জলতল 3.2 সেমি উপরে উঠে আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো হয়ে গেল। এরপর চলো 10এরটি দেখো কি বলেছে। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো এই অঙ্কটা করার জন্য তোমাদের দুটি সূত্র জানতে হবে। একটি হচ্ছে এই যে বক্রতলের ক্ষেত্রফল, আরেকটি সূত্র হচ্ছে আয়তন। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যা হবে সেইটি সমানই 264, আর আয়তন যা হবে মানে আয়তনের যা সূত্র হয় সেইটি সমানই 924 বলা আছে। তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করে, মানে যে দুটো আমরা সমীকরণ পাচ্ছি এই দুটিকে ক্যালকুলেশন করে আমাদের বার করতে হবে কি? উচ্চতা, মানে এইচের মান, আর বার করতে হবে আর এর মান। আর যদি পেয়ে যাই, আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এই যে ব্যাস পাবো। তাহলে আবার বলছি, একটা লম্ব চোঙাকৃতি স্তম্ভ আছে, তার বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 264। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? 2πRh, সেইটি সমান বলা আছে 264, আর আয়তন বলা আছে 924। তাহলে আয়তনের সূত্র কি জানি? πr²h, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল πr², তার সঙ্গে উচ্চতা গুণ h, সেইটি সমান 924। তাহলে এই যে দুটি সমীকরণ আমরা পাচ্ছি, এই দুটি সমীকরণকে ক্যালকুলেশন করে এইচের মান আর হচ্ছে আর এর মানটা প্রথমে আমাদের বার করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমাদের যেটা ধরতে হবে, একটি হচ্ছে আরকে ধরবো, আরেকটা হচ্ছে এইচকে ধরবো। তাহলে লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধকে আমরা ধরছি আর মিটার এবং উচ্চতাকে ধরছি এইচ মিটার, যেহেতু ওই দুটোই আমাদের বার করতে হবে। তাহলে ধরি লম্ব চোঙাকৃতি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ, বা শুধু ব্যাসার্ধ লিখলেও হবে, ব্যাসার্ধ সমান আর মিটার
যেহেতু দেখো এককটা আমাদের মিটারে আছে, ওই জন্য আমরা মিটারেই ধরছি। এবং উচ্চতা সমান এইচ মিটার। এরপর শর্তটা দেখো কি বলে দেওয়া আছে, যে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তাহলে শর্ত অনুসারে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। সাইডে আমি ছবিটাও এঁকে রাখছি, দেখো এটি হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙ। এখানে বলেছে লম্ব চোঙাকৃতি স্তম্ভ, মানে এইটি হচ্ছে একটি ছবি, এইটি হচ্ছে বক্রতল বা পার্শ্বতল, এইটা হচ্ছে 2πr/h। তাহলে এইটি সমান দেখো বলে দিয়েছে 264। তাহলে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। এবং আয়তন বলে দিয়েছে 924। তাহলে আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল πr², তার সঙ্গে উচ্চতাটা গুণ, মানে h। তাহলে πr²h, এইটি সমান বলে দেওয়া আছে 924। এইটি হচ্ছে 2 নাম্বার। এই যে দুটি সমীকরণ দেখতে পাচ্ছ 1 আর 2, এই দুটা সমীকরণ থেকে আমাদের আরকে আর এইচকে বার করতে বলেছে। তাহলে কি করে বার করব দেখো, প্রথমেই আমরা যদি 1/2 বা 2/1 করে দিই, দেখো এইচের সঙ্গে এইচ কেটে যাবে যদি আমরা ভাগ করে দিই। তাহলে এই যে এখানে r² আছে আর এখানে দেখো একটা r আছে, তাহলে একটা r কেটে যাবে। তাহলে 2/1 অথবা 1/2, যে কোনো একটা করলেই কিন্তু হবে। তাহলে আমি এখানে লিখছি 2/1 করে পাই, বা 2কে 1 দিয়ে ভাগ করে পাই। তাহলে আগে 2টা লিখো, πr²h, আর তার নিচে 1 লিখো, 2πr/h। একই রকমভাবে ডান দিকে 924 লিখো, আগে 2, তারপরে 1, 264। তাহলে এইটুকুটা করে দিতে পারলেই দেখো অঙ্কটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। কি কাটছে, পায়ের সঙ্গে পাই, এইচের সঙ্গে এইচ, আর দেখো এখানে r² আছে, এখানে r আছে, তাহলে একটা r কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত, r/2 সমান, ডান সাইডে দেখো কাটাকুটি হবে, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 × 2, 2 × 3 = 6, 2 × 2 = 4, আর এখানে 2 × 4 = 8, 1 = 12, 2 × 6 = 12, 2 × 2 = 4। আবার 2 দিয়ে, 2 × 6 = 12, 1 = 12, 2 × 6 = 12, 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 1 = 2। তাহলে এইটাকে কি আর কাটাকুটি যাচ্ছে, দেখো 3 দিয়ে কেটে যাবে। তাহলে 3 × 7 = 21, 2 × 21, আবার 3 × 7 = 21, আর এখানে 3 দিয়ে কাটলে 2 × 2। আবার দেখো 11 দিয়ে কাটবে, 11 × 7 = 77, 11 × 2 = 22। তাহলে পাচ্ছি কত, 7/2। তাহলে এখানে 7/2। তাহলে এইটাকে কেউ সরাসরি 11 দিয়ে কাটলে কাটাকুটিটা একটু ছোট হয়ে যেত আর কি। দুপাশে দেখো 2 আর 2 কেটে যাবে, কেটে দাও। তাহলে r সমান কত পাচ্ছি, 7। তাহলে r এর মান আমরা পেয়ে যাচ্ছি 7। এই r এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলেই h এর মানটা পেয়ে যাবে। তাহলে আমি 1 নম্বরে বসাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে r এর মান বসিয়ে পাই, বা 1 নম্বর থেকে পাই। তাহলে 2 পাই r এর মান 7 আর h সমান 264। তাহলে পায়ের মান এখানে বসাতে হবে, বা 2 গুণিত পায়ের মান কত, 22/7 গুণিত 7 আর h সমান 264। 7-এর সঙ্গে 7 কেটে দাও, তাহলে h সমান কত হয়ে যাবে, এ পাশে দেখো গুণ আছে, এইদিকে যখনই যাবে সেটা ভাগ হয়ে যাবে, 264, আর নিচে হয়ে যাবে 2 আর তার সঙ্গে 22। তাহলে এই যে 22 আছে, মানে 11 দিয়ে কাটাকুটিটা হবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। দেখো এই যে 11 × 2 = 22, 11 × 2 = 22, 4 = 44, 11 × 4 = 44, 2 দিয়ে কাটো, 2 × 12 = 24, আর এখানে 2 × 6 = 12। তাহলে h সমান কত পাচ্ছি, 6। তাহলে দেখো h এর মানও পেয়ে গেছি আর r এর মানও পেয়ে গেছি। তাহলে শুধুমাত্র এখানে এই 2/1 বা 1/2 করলেই আমাদের অঙ্কটা চলে আসছে। তাহলে আমাদের দরকার কিন্তু ব্যাস, এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ।
তাহলে অতএব স্তম্ভের ব্যাস কত হয়ে যাবে? ব্যাস মানেই 2r। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 7 গুণিত 2 মানে কত? 14 এত মিটার। যেহেতু এককগুলো আমাদের মিটারে ছিল ওই জন্য 14 মিটার। এবং উচ্চতা কত? উচ্চতা এই যে 6 এত মিটার। তাহলেই আমাদের অ্যান্সারটা দেখো হয়ে গেল। এরপর 11 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে কি বলতে চাইছে? একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক আছে যেটা জলপূর্ণ করা আছে, আর ওই ট্যাঙ্কটার উচ্চতা দেখো বলে দিয়েছে 9 মিটার। আর কি বলেছে? যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা পাইপ আছে, সেই পাইপটা দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কে যত জল ছিল ওই 36 মিনিটে ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে, মানে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্যটা কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে মূল যে জিনিসটা জানা গেল, যে ট্যাঙ্কে যে পরিমাণ জলটা ছিল সেই সমস্ত জল 36 মিনিটে ওই পাইপটা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, মানে ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে। তাহলে এখানে ট্যাঙ্কের আয়তন যা, আয়তন মানে কি? ট্যাঙ্কের মধ্যে যতটা জল ধরবে সেটি হচ্ছে ট্যাঙ্কের আয়তন। তাহলে ট্যাঙ্কের আয়তন যা আর এই 36 মিনিটে ওই পাইপটা দিয়ে যতটা জল বেরিয়ে যাচ্ছে এই দুটাই কিন্তু সমান হবে, কারণ ট্যাঙ্কের সমস্ত জল বলেই দিয়েছে দেখো 36 মিনিটে ওই ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে। তাহলে ট্যাঙ্কের আয়তন আর এই 36 মিনিটে ওই পাইপটা দিয়ে যে জল বেরিয়ে যাচ্ছে এই দুটি কিন্তু সমান। তাহলে এখানে আমাদের কাজ কি? ট্যাঙ্কের আয়তন কত সেটা আমাদের জানতে হচ্ছে, আর তার সঙ্গে এই 36 মিনিটে ওই পাইপটা দিয়ে যে পরিমাণ জলটা বেরিয়ে যাচ্ছে তার আয়তনটা কত সেটা আমাদের জানতে হবে। এই দুটো আয়তনকে আমরা সমান করে দেবো, এটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো ট্যাঙ্কের ক্ষেত্রে আর আমরা ধরবো, এই যে বলেছে দেখো ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের প্রথমেই ধরতে হবে যে ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান আর মিটার, যেহেতু দেখো মিটার এসব আছে। তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি। তাহলে ট্যাঙ্কটার আয়তন কত হয়ে যাবে? তাহলে পাই আর স্কোয়ার এইচ। এইচের মান এই যে বলা আছে, আর এর মান তো আমরা বার করব। তাহলে সেখান থেকে ট্যাঙ্কের আয়তন আমরা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে আমরা 36 মিনিটে ওই পাইপটা দিয়ে কত পরিমাণ জল বের হচ্ছে তার আয়তনটাও পেয়ে যাব। তার জন্য দেখো এই যে বলা আছে 6 সেমি ব্যাস, তাহলে এখান থেকে আর এর মান মানে ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি। আর এইচ হচ্ছে এই যে বলে দেওয়া আছে দেখো মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে এইটি হচ্ছে এইচের মান। তাহলে আমরা 1 মিনিটে প্রথমে বার করব, তাকে 36 দিয়ে গুণ করব, তাহলেই 36 মিনিটে পেয়ে যাব। দিয়ে দুটোকে সমান করে দিলেই আর এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কি বলতে চাইছে, আমি ছবিটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বলেছে একটি লম্ববৃত্তাকার ট্যাঙ্ক আছে যেটা জলপূর্ণ করা আছে। তাহলে ধরা যাক এটি হচ্ছে একটি ট্যাঙ্ক লম্ববৃত্তাকার, আর এইটার উচ্চতা বলে দিয়েছে 9 মিটার, মানে এইটি হচ্ছে 9। আর প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ট্যাঙ্কটার ব্যাসার্ধ আর মিটার। এরপর কি বলেছে? যে একটি পাইপ আছে, সেই পাইপটার ব্যাস 6 সেমি। তাহলে ধরা যাক এখান থেকে একটা পাইপ লাগানো আছে এইভাবে, এইটার যে ব্যাস, ব্যাস মানে এই পুরোটা এইটা হচ্ছে 6 সেমি বলা আছে। আর এই পাইপটা দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে এই যে জলটা বের হচ্ছে এটা হচ্ছে মিনিটে 225 মিটার বেগে জলটা বের হচ্ছে। তাহলে বলেছে 36 মিনিটে এখানে যত জল ছিল 36 মিনিটে সব কিন্তু খালি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ওই ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্যটা কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো এখান থেকে আয়তনটা আমরা কি করে পাবো? এই যে এইচের মান জানি 9, আর আমরা ধরেছি, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তখন আমরা এই ট্যাঙ্কটার আয়তনটা পেয়ে যাব। আর যে পরিমাণ জলটা বের হচ্ছে 36 মিনিটে তার আয়তনটা আমরা কি করে পাবো? তাহলে তার জন্য দেখো এখানে হচ্ছে আর এর মান এখান থেকে বার করতে পারবো, এইটি হচ্ছে ব্যাস বলা আছে। তাহলে ব্যাস মানে তাকে ব্যাসার্ধ করে দেবো, তাহলে আর এর মান পেয়ে যাব। আর এইটি হচ্ছে এইচের মান। তাহলে 1 মিনিটে কতটা জল বের হচ্ছে আগে বার করব, দিয়ে তাকে 36 দিয়ে গুণ করে দেবো,
যেহেতু দেখো 36 মিনিটে সব খালি হয়ে যাচ্ছে, ওই জন্য 36 দিয়ে গুণ করে দেবো। তাহলে যেটা হবে এই দুটো আয়তনকে আমরা সমান করে দেবো, দিয়ে আর এর মানটা বার করতে পারবো। তাহলে এই জিনিসটা এখানে বলতে চাইছে, সেইটাই আমি দেখো লিখে লিখে করছি। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান আর মিটার এবং উচ্চতা দেখো বলে দেওয়া আছে, উচ্চতা সমান ব্র্যাকেটে এইচ, সেটা 9 মিটার। তাহলে অতএব ট্যাঙ্কটির আয়তন কত হয়ে যাবে? তাহলে ট্যাঙ্কটির আয়তন সমান, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে সূত্রটা আমি লিখে রাখছি, এত ঘন মিটার। তাহলে মান বসাও, তাহলে পাই যেমন আছে থাক, আর স্কোয়ার যেমন আছে থাক, আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 9, তাহলে গুণিত 9, এত ঘন মিটার। তাহলে আমরা পেয়ে গেছি যে ট্যাঙ্কটির আয়তন সমান পাই আর স্কোয়ার গুণিত 9 এত ঘন মিটার। এরপর যেটা বলা আছে দেখো যে পাইপের ব্যাস, তাহলে লিখছি আবার, পাইপের ব্যাস সমান বলা আছে কত? 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান 6/2 মানে 3 সেমি। যেহেতু এখানে দেখো এককগুলো সব মিটারে আছে, ওই জন্য এই সেন্টিমিটারকে আমাদের মিটারে কিন্তু ট্রান্সফার করতে হবে। তাহলে সেমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হবে? দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে হয় মিটার, তারপর ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে দেখো 2 ঘর পিছিয়ে আসতে হচ্ছে, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/100 এত মিটার। তাহলে এইটা রাখলেও হবে, অথবা এটা করতে পারো যে 0.03 এত মিটার, এইটার মানেই এইটা। এবং এইচ সমান কত বলে দেওয়া আছে? এইচ সমান বলে দেওয়া আছে দেখো 225 মিটার। তাহলে 225 মিটার। তাহলে প্রথমে আমরা বার করব কি, যে 1 মিনিটে ওই পাইপ দিয়ে যে পরিমাণ জল নির্গত হয় তার আয়তনটা কত। তাহলে লিখে দিচ্ছি যে 1 মিনিটে, বা একবারে কেউ 36 মিনিটে বার করতেই পারে। তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে যে পরিমাণ জল নির্গত হয় বা বেরিয়ে যায়, নির্গত হয় তার আয়তন, তার আয়তন। তাহলে সূত্র কি জানি? আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। মান বসাও, তাহলে পাই এখানে থাক, আর স্কোয়ারের মান কত? এই যে 0.03 তার হোল স্কোয়ার, আর এইচ কত? 225। এত কি হয়ে যাবে? এত ঘন মিটার। যেহেতু আয়তন ওই জন্য ঘন, আর এককগুলো কি আছে? মিটারে, ওই জন্য এত ঘন মিটার। তাহলে এইটা হচ্ছে 1 মিনিটে। তাহলে 36 মিনিটে কত হয়ে যাবে? 36 গুণিত এইটা হয়ে যাবে। তাহলে অতএব 36 মিনিটে মোট জল নির্গত হয়, তাহলে 36 গুণিত যা আছে পাই ইন্টু 0.03 তার হোল স্কোয়ার ইন্টু, এটাকে গুণিত চিহ্ন দিচ্ছি, আর 225 এত ঘন মিটার। তাহলে শর্তানুসারে এই যে আয়তন, এই আয়তন আর এই আয়তন সমান হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে, তাহলে ট্যাঙ্কের আয়তন কত ছিল? এই যে পাই আর স্কোয়ার গুণিত 9। তাহলে লিখো পাই আর স্কোয়ার গুণিত 9 বা 9 পাই আর স্কোয়ার একই জিনিস, সমান এইটা 36 গুণিত পাই ইন্টু 0.03 তার হোল স্কোয়ার গুণিত 225। এরপর এটাকে কাটাকুটি করতে পারলেই আমাদের আর এর মানটা চলে আসবে। তাহলে দেখো দুপাশ থেকে পাই আগে কেটে দাও, তাহলে বা আর স্কোয়ার সমান কত হবে? 36 গুণিত 0.03, এটা আমি দুবার ধরে লিখছি যেহেতু হোল স্কোয়ার আছে,
গুণিত 225, আর নিচে এই 9টা যে ভাগ হয়ে যাবে, দেখো এই পাশে গুণ আছে, এই পাশে গেলেই সেটা ভাগ হয়ে যাবে। দশমিক তুলে এইটার জন্যে 100 আর এইটার জন্য 100। এরপর কাটাকুটিটা করো। প্রথমেই 4 লং 36, 4, আর এখানে দেখো এই যে 225 আছে, এখানে 100 আছে, তাহলে 5 দিয়ে কাটো, কত হবে? 5 দিয়ে কাটলে 5 4 20, আবার 5 5 25, 5 20 100। আর কি দিয়ে কাটবে? আবার 5 দিয়ে কাটতে পারো, 5 9 45, 5 4 20। এই 4-এর সঙ্গে এই 4 কেটে গেল, তাহলে আর কিন্তু দেখো কাটাকুটি হচ্ছে না, থাকছে কত? তাহলে আর স্কোয়ার সমান, উপরে দেখো 3 3 9, আর একটা 9, তাহলে 9 লং 81, আর নিচে কত? 100। তাহলে আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি কত? 81/100। তাহলে আর সমান কত হয়ে যাবে? √81/100, মানে এখানে 9/10। তাহলে √81 মানে 9, আর √100 মানে 10। এখানে দেখো আর এর মান আমরা পেয়েছি 9/10। এইটা যদি বীজগণিতে তুমি সমাধান করতে, যদি x² সমান যদি 4 হতো, সেক্ষেত্রে x সমান কিন্তু +-2 আসতো, মানে x-এর দুটা মান পেতে। এখানে প্লাস মাইনাস হয়নি, এই কারণে এখানে দেখো আর আমরা কি ধরেছি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি আর কখনো মাইনাস হবে? ওই জন্য শুধুমাত্র আমরা এখানে প্লাস চিহ্নটাই নিয়েছি। তাহলে আর সমান আমরা পেয়ে গেছি কত? 9/10। আমাদের চাইছে কি যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্যটা কত, তাহলে লিখে দিচ্ছি। অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানেই কিন্তু 2r, ব্র্যাকেটে আমি লিখে রাখছি 2r, কত হয়ে যাবে? 9/10, তার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 2 5 10, তাহলে 9/5, আর 9/5 মানেই কত হয়ে যাবে? এত কি? এত মিটার। আর এই 9/5 মানেই 5 × 5 দশমিক 40, 5 × 40, 1.8 মিটার। অথবা দেখো এটা যদি কেউ কাটাকুটি না করতো আরও সুবিধা হতো, এই যে 9 2 18, 18/10 মানে কত? 1.8। তাহলে কাটাকুটি করলেও হবে, আবার না করলেও দেখো একটার পর দশমিক বসিয়ে দিতে, তাহলেও অ্যান্সারটা আমাদের চলে আসতো। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত? 1.8 মিটার। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অঙ্কটার মূল বিষয় কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো? দুটা আয়তনকে শুধু সমান করেছি, মানে এইটি হচ্ছে এই যে শর্ত, এইটাই হচ্ছে অঙ্কের মূল জিনিস। এইটা করে দিতে পারলেই দেখো অঙ্কটা আমাদের কত সহজে চলে এসছে। দেখো আরেকটা কথা বলে রাখি, এখানে আমি উত্তরটা বার করেছি মিটারে, তোমাদের বইয়ে উত্তরটা দিয়েছে দেখবে সেন্টিমিটারে। তাহলে এইটা রাখলেও কিন্তু ভুল নয়, কারণ এই অঙ্কটাই যদি তোমাদের পরীক্ষায় পড়ে, তাহলে তুমি সেখানে কিন্তু আর উত্তর দেখতে পাবে নি যে সেটা মিটারে আছে না সেন্টিমিটারে দেওয়া আছে। ওই জন্যে এখানে মিটারে থাকলেও উত্তরটা কিন্তু ভুল নয়। তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হয়, কারণ সূত্রটা কি জানি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 1.8 মিটার সমান কত হয়ে যাবে? তাহলে লিখে দিচ্ছি আমি, 1.8 মিটার সমান 180 সেন্টিমিটার। তাহলে এইটি তোমাদের বইয়ে উত্তরটা দেওয়া আছে, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 12 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। দেখো এই 12 অঙ্ক আর এই আগের যে 10-এর অঙ্কটা ছিল, দুটো অঙ্কই কিন্তু একই টাইপের অঙ্ক। এখানে দেখো কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল সেটা বলে দিয়েছে কত? 440 বর্গ ডেসিমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি 2πr/h, মানে একটা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস। তাহলে তার সূত্র কি? 2πr/h, সেইটি সমান বলে দেওয়া আছে 440। এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার কি বলা আছে দেখো, এই যে 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা, আর কাঠটার ওজন মানে গুঁড়িটির ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল। তাহলে এইটাকে ঘুরিয়ে লিখো, 1.5 কিগ্রা কাঠ সমান 1 ঘন ডেসিমি। তাহলে এত কুইন্টাল সমান কত ঘন ডেসিমি সেটা আমরা পেয়ে যাব। সেইটা মানে কি? এই যে ঘন কথাটা আছে মানেই মনে রাখবে, ঘন কথা মানেই কিন্তু আয়তন। তাহলে কাঠটার আয়তন আমরা পেয়ে যাব।
আর আগের অঙ্কটাও দেখো, এই যে 10-এর অঙ্কটা, সেখানেও কিন্তু দেখো আয়তন ছিল, তাহলে এখানেও আমাদের আয়তনটা চলে আসবে। তাহলে আয়তন পেয়ে যাওয়া মানে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান আমরা পেয়ে যাব অত। এই দুটি সমীকরণ থেকে আমাদের কাজ এইচ এর মান বার করা, এই যে উচ্চতা বলে দিয়েছে, এইচ এর মান বার করব আর আর এর মানটা বার করব। ব্যাসার্ধ পেয়ে যাওয়া মানে তাকে 2 দিয়ে গুণ করব, তাহলেই ব্যাসটা আমরা পেয়ে যাব। তাহলে কি বলেছি আরেকবার আমি বলে দিচ্ছি, দুটি সমীকরণ আমাদের আনতে হবে। প্রথম সমীকরণ কি, প্রথমে আমরা ধরব যে গুণিটির ব্যাসার্ধ আর ডেসিমি, যেহেতু দেখো এককগুলো সব ডেসিমিতে আছে, ওই জন্য আমরা ধরব আর ডেসিমি, আর উচ্চতা এইচ ডেসিমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ, সেইটি সমানই 440। এইটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার এই যে 9.24 কুইন্টাল কাঠের গুঁড়ি সমান কত ঘন ডেসিমি সেটা আমরা বার করব। সেই ঘন ডেসিমি মানেই কিন্তু আয়তন। তাহলে আয়তনের সূত্রটি কি, পাই আর স্কোয়ার এইচ, সেইটি সমানই যেটা আমরা পাবো। এই দুটি সমীকরণ থেকে এইচ এর মান আর আর এর মান বার করব। যেমন দেখো 10-এর অঙ্কটা আমরা কি করেছিলাম, দুটি সমীকরণ ছিল, দিয়ে 2/1 করেছিলাম। ঠিক সেম জিনিস আমরা এখানে করব, 2/1 করে পাই, তাহলেই আর এর মান পাবো আর এইচ এর মান পাবো। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি গুঁড়িটির ব্যাসার্ধ সেটা সমান আমরা ধরছি আর ডেসিমি, যেহেতু দেখো এককগুলো ডেসিমিতে আছে ওই জন্য আমরা ডেসিমিতে ধরছি, এবং উচ্চতা সমান এইচ ডেসিমি। তাহলে গুণিটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে একবারে আমি লিখছি শর্ত অনুসারে 2 পাই আর এইচ, সেইটি সমান বলে দিয়েছে কত, ওই যে 440। তাহলে 440, তাহলে এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি। এটি হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ছবিটা বুঝতেই পারছো নিশ্চয়ই, এইটি হচ্ছে একটি কাঠের গুঁড়ি, এইটার বক্রতল মানেই এই যে পার্শ্বতল, এটা হচ্ছে 2 পাই আর এইচ। আর আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতাটা গুণ, ভূমির ক্ষেত্রফল মানেই পাই আর স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এইটি হচ্ছে আয়তনের সূত্র। তাহলে আয়তনটা এরপর আমাদের বার করতে হবে। দেখো ওখানে বলে দেওয়া আছে যে 9.24 কুইন্টাল, তাহলে কুইন্টাল থেকে আমাদের আগে কিগ্রাতে কিন্তু ট্রান্সফার করতে হবে। তাহলে আমি লিখে রাখছি একটু, 9.24 এত কুইন্টাল সমান কত কেজি বলো। তাহলে কুইন্টাল থেকে কেজিতে যেতে গেলে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা কি জানি যে 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে এত কুইন্টাল মানে কত হবে, এত গুণিত 100। তাহলে 9.24 গুণিত 100 করতে পারো, বা একবারে তুমি লিখতে পারো, এই যে দশমিক তুলে দাও, কেটে গেল, মানেই 924 এত কিগ্রা বা কেজি। তাহলে 9.24 কুইন্টাল মানে 924 কিগ্রা। এরপর আমরা লিখব কি, 1.5 কিগ্রা কাঠ সমান 1 ঘন ডেসিমি, মানে যেটা বইয়ে বলে দিয়েছে সেটাকে আমরা ঘুরিয়ে লিখব। তাহলে 1.5 কিগ্রা কাঠ সমান 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা কাঠ সমান কত হয়ে যাবে, 1/1.5 এত ঘন ডেসিমি। তাহলে এত কিগ্রা কাঠ সমান কত হবে, 924 কিগ্রা কাঠ সমান 924/1.5 এত ঘন ডেসিমি। তাহলে এই যে ঘন ডেসিমি, এইটি মানেই কিন্তু আয়তন। তাহলে এই কাঠের গুঁড়িটির আয়তন কত, এত ঘন ডেসিমি। তাহলে শর্ত অনুসারে তাহলে আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, সেইটি সমানই এইটা 924/1.5। তাহলে এইটাকে কেউ ঐকিক নিয়মে না করে একবারে লিখতে পারে যে 924 কিগ্রা কাঠ সমান এত ঘন ডেসিমি, এটাকে 1.5 দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে। তাহলে দেখো এটাকে প্রথমে আমি একটু কাটাকুটি করে দিচ্ছি, দিয়ে 2 নম্বর সমীকরণ লিখব। তাহলে দশমিক তুলে দাও, দিয়ে উপরে 10 করে দাও, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 3 15, 3 দিয়ে কাটো, 3 3 9, 0 3 8 24। তাহলে বা পাই আর স্কোয়ার এইচ সমান কত হয়ে যাবে, 8 2 16,
আর 3 দুগুণে 6, 616। এইটি হচ্ছে 2 নাম্বার। দেখো ঠিক 10-এর মতো অঙ্কটা চলে এসছে। তাহলে এইটি হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এইটি 2 নাম্বার সমীকরণ। এরপর 2 ভাজিত 1 আমরা করে দেবো, কেউ 1 ভাজিত 2 করলেও কিন্তু হবে। তাহলে লিখছি 2 ভাজিত 1 করে পাই। কী জন্য ভাগ করছি? এই যে এখানেও এইচ আছে, এখানেও দেখো এইচ আছে, তাহলে ভাগ করলেই এইচটা কেটে যাবে, আর দেখো একটা কাটবে, তাহলে একটা আর পেয়ে যাব। তাহলে 2 আগে যা আছে লিখো, পাই আর স্কোয়ার এইচ, আর তার নিচে কত হয়ে যাবে 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ সমান, এ পাশে লিখো 616 আগে, আর তার নিচে 440। তাহলে দেখো পায়ের সঙ্গে পাই কাটছে, এইচের সঙ্গে এইচ কাটছে, একটা আর কেটে যাচ্ছে। তাহলে বা r/2 সমান, এ পাশেও কাটাকুটি করো। প্রথমে দেখো তাহলে 2 দিয়েও কাটতে পারো, আমি একবারে 11 দিয়ে কাটছি। দেখো 11 4 44, আর একটা 0, আর এখানে 11 5 55, 55 থেকে 61 মানে 6, মানে 66, 6 11 66। আবার দেখো 4 দিয়ে কেটে যাবে, 4 10 40, আর এখানে 4 14 56। 2 দিয়ে কাটো, 2 5 10, 2 7 14, তাহলে পাচ্ছি কত 7/5। এরপর এটাকে কোনাকুনি গুণ করে দাও, 5-এর সঙ্গে আর গুণ করো, তাহলে 5r সমান 7 দুগুণে 14। তাহলে আর সমান কত হয়ে যাবে 14/5। তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে 14/5। এই 14/5 মানে কত, তাহলে 5 দুগুণে 10, দশমিক 40, 5 8 40, 2.8। তাহলে আর এর মান পেয়ে গেছি, মানে আমরা ওই গুঁড়িটার ব্যাসটাও পেয়ে যাব। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, মানে 2r সমান যা হবে সেটা হচ্ছে ব্যাস। এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, হলে 1 নালে 2, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই এইচ এর মান পাওয়া যাবে। তাহলে আমি 1 নাম্বার সমীকরণে বসাচ্ছি। দেখো তাহলে 1 নাম্বার সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও, ছিল কত 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এর মান 2.8 ইন্টু এইচ সমান 440। তাহলে বা এখানে 2 গুণিত পায়ের মান 22-এর 7, এই 2.8কে তুমি লিখো 28/10, আর এইচ সমান 440। কি কাটছে দেখো 7 4 28, আর এখানে 2 5 10, বা এইচ সমান কত হয়ে যাবে, এই 5 এই কোণে গুণ হবে। অথবা দেখো যদি না বুঝতে পারো আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি, 22 গুণিত 4, এটা আমি কাটছি, 22 গুণিত 4, আর এইচ আছে, আর নিচে আছে 5, সমান হবে 440। আর যারা পারবে তারা একবারই করে দেবে। তাহলে 22 গুণিত 4 গুণিত এইচ সমান কত হয়ে যাবে, এই 5, এখানে যে গুণ হবে কোণাকোণে গুণ, তাহলে গুণ আমরা করবো নি, একবারে কাটাকুটি করব। তাহলে এইচ সমান কত হবে 440 গুণিত 5, আর নিচে 22 গুণিত 4। এরপর কাটাকুটি করো, 11 দিয়ে কাটো, 11 2 22, 11 4 44, একটা 0, আর এখানে 4 10 40, আর 2 5 10। তাহলে বা এইচ সমান পেয়ে যাচ্ছি 5 5 25। তাহলে এইচ এর মানও পেয়ে গেছি, আর আর এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা এক এক করে উত্তরটা লিখছি। অতএব গুঁড়িটির ব্যাস ব্র্যাকেটে 2r কত হয়ে যাবে, আর এর মান কত জানি, এই যে 2.8, তাকে 2 দিয়ে গুণ করো। তাহলে 2 এর সঙ্গে যখন 2.8 গুণ হবে, 28 দুগুণে কত হয় 56, মানে 5.6। এত কি, এত ডেসিমি, যেটা আমরা ধরেছি। এবং গুঁড়িটির উচ্চতা কত, গুঁড়িটির উচ্চতা সেটা কত হয়ে যাবে 25 ডেসিমি। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল এই দুটা। তাহলে মনে রাখবে যে যত শর্টকাটে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে তত কিন্তু অঙ্ক ছোট হয়ে যাবে। তোমরা অনেকে কমেন্টস করো যে স্যার এই লাইনটা বুঝতে পারিনি, কিভাবে এলো,
স্যার এই কাটাকুটিটা কী জন্য হলো, ওই জন্য দেখো আমি এটাকে ভেঙে ভেঙে দেখেছি, ওই জন্য এত বড় হয়েছে। তাহলে এইটাকে কেউ এইচ সমান একবারেও কিন্তু করতে পারে, মানে 2 লাইনে উত্তরটা চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।